বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চিকেন চাউমিনের রেসিপি। না, মোটেই না, আমি এখানে হোটেল স্টাইলে বানাবো না। আমার হাতের কাছে যে সহজলভ্য উপকরণগুলো আছে ওগুলা দিয়েই বানাবো। আমি প্রথমে চাউমিনটা সিদ্ধ করে নিব। এখানে রেগুলার তেল দিছি, লবণ দিছি, বলক ওঠার পর চাউমিনটা দিয়ে দিছি। এটা বলক হয়ে এটা সিদ্ধ হয়ে আসলে একটু চেক করে আমি এটা নামাই নিব। একটি চালনিতে ঢেলে নিচ্ছি। আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্রে একটু রেগুলার তেল দিয়ে দিছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, এরপর গাজর, তারপর চিকেন, এই দুইটা একটু ভেজে নিব। গাজরটা আর সব কিছু একটু লম্বাটে করে কাটলে সুন্দর লাগে দেখতে, হোটেল স্টাইল মনে হয় আর কি। যাই হোক, আমি এখানে এখন একটু লবণ অ্যাড করে দিব, তাহলে চিকেনের কাঁচা ভাবটা একটু চলে যাবে। এখন আমি দিয়ে দিব বাঁধাকপি কুচি। পর্যায়ক্রমে আমি সব সবজি দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম অ্যাভেলেবেল না থাকে ওইটা ছাড়াও করা যায়, তবে দিতে পারলে একটু ভালো লাগে। ক্যাপসিকামের স্মেলটা খুব ভালো। আমি এখানে বরবটি দিই নাই, আমার হাতের কাছে ছিল না বলে আপনারা চাইলে ওইটাও অ্যাড করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে, কারেন্ট চলে গেছে। যাই হোক, এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব জিরার গুঁড়া। এগুলো সব আমার হাতে করা, কোনো বাজার থেকে কিনা না। এরপর দিয়ে দিব টমেটো সস আর সয়া সস। এখানে আপনারা আপনাদের হাতের কাছে থাকলে চিলি সস, গ্রিন চিলি সস, ওয়েস্টার্ন সস, ডার্ক সয়া সস এগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে দুইটা অ্যাভেলেবেল ছিল, আমি এই দুইটাই দিছি। এখন আমি চাউমিনটা দিয়ে ভালো করে একটু মিশাই নিব। এখানে যদি আপনাদের সসের পরিমাণ বাড়াই দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে বাড়াই দিতে পারেন। উপরে একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে স্বাদটাকে বাড়াই দেয় আসলে এই চিনি দেওয়ার কারণে। দেখেন, এটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমি পরিবেশন করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।